আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলছেন যে আপনি মানুষদের কাছে কোরআনের কথা শোনান। কার কথা? জোরে বলেন, কোরআনের কথা শোনান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন ভীতি প্রদর্শনকারী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন সুসংবাদদাতা হিসাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। সুতরাং আপনি কি করেন? আল্লাহর দিকে আহ্বান করেন। আপনি আহ্বানকারী হিসাবে আছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আহ্বানকারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহর নির্দেশ মোতাবেক আপনি মানুষদের কাছে দাওয়াত দেন, মানুষদেরকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। কার দিকে ডাকেন? আল্লাহর দিকে ডাকেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি করেছেন, এই নবীর কথা আমি আপনাদের কাছে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমি যে সূরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি এর বাংলা অর্থটা যদি ভালো করে আগে বলে নিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উদ্দেশ্য করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি অথবা তোমাকে আশ্রয় দান করেননি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি তো তোমাকে পিতৃহীন অবস্থায় পেয়েছি। যখন তোমার জন্ম হয়েছে তখন তোমার বাবা বেঁচে ছিল না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সুন্দর করে তোমাকে আশ্রয় দিয়েছি। কি দিয়েছি? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিয়েছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীও হননি, এজন্য দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু জানতেন না, অর্থাৎ তখন কোনো পথের দিশা তিনি পাননি। আল্লাহ বলছেন, আমি তোমাকে পথের নির্দেশ অথবা পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায় অতঃপর অভাব মুক্ত করে দিলেন। যারা কোন সুবহানাল্লাহ। রাসূল ছিলেন একেবারে নিঃস্ব, দরিদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে সেই দরিদ্র মুক্ত করে দিয়ে তোমাকে প্রভাবশালী বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে তিনি সৃষ্টি করবেন। এই জন্য আব্দুল্লাহ এবং আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, আল্লাহর নবীজির আম্মা জান মা আমিনা তিনি বলতেছেন, আমি আমার কলিজার টুকরা সন্তান যখন প্রসাব করলাম আমি দেখতে পেলাম আমার দেহে থেকে, আমার শরীর থেকে একটা নূর বের হলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বের হলো? নূর বের হলো। তাফসীর কারকেরা বর্ণনা করেছেন যে যখন আমাদের নবীর জন্ম হয়েছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শাম দেশ আলোয় আলোকিত হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তৎকালীন সময় যারা মূর্তি পূজা করতেন, এই সমস্ত মূর্তিগুলি সব ধসে 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 পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সম্মানিত ভাইরা আমার, মা আমিনা বলতেছেন,
আমি আমার শরীর থেকে যখন, আমার দেহ থেকে যখন আমার কলিজার টুকরা সন্তানকে প্রসাব করলাম, আমি দেখতে পেলাম একটা নূর বের হলো। এরপরে খবর দেওয়া হলো আমার শ্বশুরালয়ে, খবর দেওয়া হলো আব্দুল মুত্তালিবের বাড়িতে। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর পৌঁছালো তোমার দহিত্র হয়েছে, নাতি ছেলে হয়েছে, মোটেই দেরি করলেন না। আব্দুল মুত্তালিব খুব দ্রুত গতিতে চলে আসলেন আমিনার কাছে। আমিনার কাছে আসার পরে কি করলেন, শিশু বাচ্চা তাকে তিনি কোলে উঠায় নিলেন। জোরে খান সুবহানাল্লাহ। কোলে উঠায় নিলেন, কারণ মুহাম্মদের যখন জন্ম হয়, জন্মের 6 মাস আগেই আব্বাজান মারা যান, আব্বাজান পৃথিবী থেকে চলে যান। সম্মানিত ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে পিতৃহীন অবস্থায় পেয়েছি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি, তোমাকে আশ্রয় দান করেছি। কেমনে আশ্রয় দিল আপনি চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। আব্দুল মুত্তালিব কি করলেন, এই যে দরিদ্র নাতি ছেলে তাকে কোলে উঠায় নিলেন। এরপর উনি কি করলেন, কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফে যাওয়ার পরে মুহাম্মদের শরীরটা কাবা শরীফে ঠেকালেন। এরপরে উনি চিন্তা করলেন একটা সুন্দর নাম রাখার প্রয়োজন, সুন্দর নাম রাখতে হবে। উনি যখন সুন্দর নাম রাখার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তখন পাখির গানে গানে আর বাতাসের কলতানে একটা আওয়াজ যেন ভেসে আসতেছেন, যেই নামটা গোটা আরব নগরীত ছিল না। জোরে খান সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কি করলেন, নাম রাখলেন দরিদ্র নাতি ছেলের নাম রাখলেন মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ নাম রাখলেন, যেই নামটা গোটা আরব বিশ্বের ভিতরে একটা অপরিচিত নাম। এই নাম গোটা আরবে কাউরের নাই। এই নামটা তিনি রাখলেন ভাইরামার। এরপরে কি করলেন, মা আমিনার কোলে দিয়ে গেলেন ভাইরামার। এরপরে কি করলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি দাসী খুঁজতে লাগলেন, তার পরিবারের লোকেরা কোন দাসী আছে তাকে গ্রহণ করবে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে করে যখন কয়েকদিন কেটে গেল, এরপরে হালিমাতুস সাদিয়া উনি বলতেছেন, সেটা ছিল একেবারে খুব দুর্ভিক্ষের সময়, অনাবৃষ্টির সময়, প্রচণ্ড অভাব অনটন হয়েছিল সেই বছরে। আর আমরা কি করতে লাগলাম, কয়েকজন ধাত্রী মহিলা যারা আমরা দুধ পান করাই, আমরা সবাই মিলে কি করলাম, মক্কা নগরের শহরের দিকে রওনা দিয়ে দিলাম। আমরা বাচ্চারা আনার জন্য, বাচ্চাদের লালিত পালিত করার জন্য আমরা কি করলাম, মক্কা নগরীতে প্রবেশ করলাম। মক্কা নগরীতে প্রবেশ করার পরে কি করলাম, আমরা একটা একটা করে বাচ্চা খুঁজতে লাগলাম। হালিমাতুস সাদিয়া উনি বললেন, আমি আমার সঙ্গে করে আমার প্রিয় স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জার ডাক নাম ছিল আবু কাবসা, তাকে সঙ্গে নিয়ে গেলাম। আমরা যখন সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালাম, সম্মানিত ভাইরা, উনি বললেন শহরের লোকদের সব থেকে বড় কাজ ছিল তারা তাদের শিশু সন্তানদেরকে ধাত্রী দুধ মাদের কাছে তারা তুলে দিত, কারণ তারা ধাত্রীদের দুধ পান করবে এবং সঙ্গে সঙ্গে বিশুদ্ধ আরবি ভাষাটা তারা শিখে নিবে। আর শহরে সব থেকে বেশি অসুখ হয়, এই কারণে এই গ্রাম অঞ্চলে যদি তারা থাকে তাহলে অসুখ কম হবে। এই জন্য শহরের মানুষগুলি তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ধাত্রীদের কাছে দিয়ে দিত। জোরে খান সুবহানাল্লাহ। শহরে রোগ বেশি না কম? একটু জোরে বলুন। বেশি। আপনারা দেখেছেন বিগত সময়ে যখন ডেঙ্গু জ্বর হয়েছে, আগে ঢাকায়, কোন জায়গায়? ঢাকায়। করোনা ভাইরাস হয়েছে আগে শহরে, অনেক পরে গ্রামে এসেছে, ঠিক কিনা বলুন? এই জন্য শহরে রোগ বেশি হয়, গ্রামের রোগ কম হয়। এই জন্য তৎকালীন সময় তারা চিন্তা ভাবনা করত, এই ধাত্রী মহিলা যারা আছে তারা তো অনেক দূরে, শহর থেকে অনেক দূরে বাস করে, এই জন্য তাদের কাছে তাদের সন্তানগুলি দিত। দুধ পান করার সাথে সাথে তারা বিশুদ্ধ আরবি যে ভাষা সেটাও শিখতে পেত এবং রোগ থেকে তারা মুক্ত থাকত। হালিমাতুস সাদিয়া উনি বললেন, আমরা যখন আমাদের ডেরাই থেকে বের হলাম, একদল কাফেলা মহিলা তারা আমরা সবাই বের হলাম, সবাই ছিলাম ধাত্রী, দুধ মা ছিলাম, বাচ্চা খোঁজার জন্য শহরের দিকে রওনা দিয়েছি। আমার কাছে মাদি একটা ঘোড়া ছিল, এই মাদি ঘোড়ার উপরে আমরা চলে যাচ্ছি। আমাদের সঙ্গেও একটা আমাদের একটা উটনিও ছিল। উনি বললেন আমরা সবাই মিলে যখন যাচ্ছি,
আমার কাছে আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, সবাই মিলে যখন যাই, আমার যে গাধাটা ছিল এত দুর্বল ছিল, আমি যখন যাইতেছি সকলের পিছনে পড়ে রয়েছি, আমার সঙ্গে যারা যাচ্ছে তারা অনেক দূরে চলে গেল। তারা আমার দিকে তাকায় আর বলে, ও হালিমাতুস সাদিয়া, ও জুবাইরের কন্যা, আমরা তো অনেক দূরে চলে আসলাম, কিন্তু তোমাকে খোঁজ পাচ্ছে না কেন? হালিমাতুস সাদিয়া বললেন, আমার কাছে যে গাধা আছে এটা এত দুর্বল যে তোমাদেরকে আমি তাড়া করে ধরতে পারি না। উনি বললেন, এইভাবে শহরে পৌঁছালাম। পৌঁছাবার পরে আমরা সমস্ত ধাত্রীরা কি করলাম? শিশু বাচ্চা খোঁজ করতে লাগলাম। সমস্ত ধাত্রীরা একটা একটা করে শিশু সন্তান তাদের কোলে পেয়ে গেল, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া সন্ধ্যা পর্যন্ত কোনো সন্তান পেলাম না। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্তান আমি পেলাম না। সম্মানিত ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বললেন, সন্ধ্যা হয়ে গেল, সমস্ত ধাত্রীরা সন্তান পেল, প্রত্যেকের কোলে একটা একটা করে শিশু বাচ্চা, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া, আমার কোলে কোনো বাচ্চা নাই। আমি আমার প্রিয় স্বামীকে বললাম, ও প্রিয় স্বামী, সকলের কাছে আব্দুল মুত্তালিব তার দহিত্র নাতি ছেলে মোহাম্মদকে দেওয়ার জন্য চেষ্টা করেছে। সকলেই যখন শুনেছেন মোহাম্মদের বাবা নাই, মোহাম্মদ এতিম, তখন কেউ মোহাম্মদকে নিতে চাই নাই। সবাই ফিরে এসেছে, কারণ মোহাম্মদ এতিম, তার বাবা নাই, সুতরাং সেই পরিবার থেকে ভালো অর্থ পাওয়া যাবে না, এই জন্য মোহাম্মদকে কেউ নেই নাই। হালিমাতুস সাদিয়া বললেন, কেউ যখন নিল না, আমিও যখন কোনো সন্তান পেলাম না, এবার কি করলাম? আমার প্রিয় স্বামীকে ডাক দিয়ে বললাম, হারিস ইবনে আব্দুল উজ্জা, আমার মনে হয় সবাই যে মোহাম্মদকে ফেরত দিয়েছেন, মোহাম্মদকে নিতে চাই নাই, আমি যদি সেই মোহাম্মদকে গ্রহণ করি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দিবেন। জোরে খান সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, আমি কি করলাম? আমার প্রিয় স্বামীকে সঙ্গে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলাম। আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বললাম, আব্দুল মুত্তালিব, কই আপনার দহিত্র নাতি ছেলে মোহাম্মদ এতিম, তাকে আপনি আমার কাছে দেন, আমি তাকে লালিত পালিত করবো, আমার দুধ পান করাবো। আব্দুল মুত্তালিব কি করলেন? মোহাম্মদ শিশু সন্তানটাকে তিনি হালিমাতুস সাদিয়ার কোলে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া বললেন, আমার স্তনে এক ফোঁটা দুধ ছিল না। মোহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটি স্তন দুধে ভরপুর করে দিল। জোরে কান সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, এবার আমরা কি করলাম? রাত্রি যাপন করার জন্য আমরা আমাদের তাঁবুতে যাব। আমাদের তাঁবুতে যাওয়ার জন্য আমরা যে গাধা নিয়ে গিয়েছিলাম, এই গাধায় যখন সওয়ার করলাম, সকলের আগে অতি দ্রুত গতিতে আমি পৌঁছে গেলাম। আমরা যখন তাঁবুতে পৌঁছে গেলাম, রাত্রি হলো, রাত্রি যাপন করলাম। আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমাদের যে উটনি ছিল, আমার স্বামীকে বললাম, ও কাবসা, তুমি একটা কাজ করো, ওই যে উটনি আছে, উটনি যদি একটু দুধ দেয় তাহলে আমরা সবাই মিলে খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারবো। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমাদের উটনি এক ফোঁটাও দুধ দিত না, কিন্তু আমার প্রিয় স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জা আবু কাবসা, উনি যখন পাত্র নিয়ে ওই উটনির কাছে পৌঁছালেন, উটনির দুধ দহন করলেন, এত পরিমাণের দুধ দিল, আমরা নিজেরা খেলাম, আমাদের সঙ্গে যারা ছিল তাদেরকে খেতে দিলাম, এবং পাত্র ভরা দুধ এখনো রয়ে গেল। জোরে খান সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, আমরা সবাই মিলে যখন বাচ্চা পেয়ে গেলাম, শিশু সন্তান পেয়ে গেলাম, আমরা কি করলাম? সকলে মিলে আমরা আমাদের ডেরায় ফিরে যাব। যখন ডেরায় ফিরে যাচ্ছি, যাওয়ার সময় আমার গাধা এত দ্রুত গতিতে ছুটে চলেছে, সকল ধাত্রী মহিলারা সবাই আমার পিছনে রয়ে গেল। পিছন থেকে ডাক দিয়ে বলে, ও জুবাইরের কন্যা হালিমাতুস সাদিয়া, এটা কিভাবে সম্ভব? তুমি যখন আসতেছিলে সকলের পিছনে ছিলে, এখন যাবার সময় কিভাবে তুমি আমাদের আগে আগে চলে যাচ্ছ? কেমনে পারলে তুমি যাইতে? আমরা তো বুঝতে পারি না। হালিমাতুস সাদিয়া উনি বললেন, আমি সবাইকে ডাক দিয়ে বললাম, তোমরা ভালো করে শুনে নাও, আমার কোলে রহমাতাল লিল আলামিন আছে। যখন মুহাম্মদকে গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে আমার উপরে রহমত বর্ষণ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ।
হালিমাতুস সাদিয়া বলতেছেন যে সেই সময় থেকে আমি তার রহমত, তার বরকত, তার মর্যাদা আমি প্রত্যাখ্য করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলতেছেন মুহাম্মদ তুমি ছিলে এতিম, তুমি পিতৃহীন অবস্থায় তোমাকে আমি পেয়েছি, তোমার জন্মের পূর্বে 6 মাস আগেই তোমার বাবা মারা গেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বললেন আমি যখন মুহাম্মদের কাছ থেকে এই ধরনের বরকতের আশা করছিলাম, বরকত পাচ্ছিলাম, রহমত প্রাপ্ত হচ্ছিলাম, মুহাম্মদের বয়স যখন 4 বছর পূর্ণ হয়ে গেল, আমি চিন্তা করলাম আমিনার কাছে যাইতে হবে। যাওয়ার পরে আমি আরো কিছু কালের জন্য মুহাম্মদকে রেখে দেওয়ার জন্য বলি। সম্মানিত ভাইরা, কি করলেন? আমিনার কাছে উনি চলে গেলেন, আরো কিছু কালের জন্য রাখতে চাইলেন। নিয়ে আসলেন ভাইরা আমার, অনুমতি নিলেন আমিনার কাছে। আমিনা প্রথম অবস্থায় অনুমতি দিতে চাচ্ছিলেন না, উনি বলতেছিলেন না, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছেই থাকুক, বড় হোক। কিন্তু হালিমাতুস সাদিয়া কোনো রকম শুনলেন না। উনি বললেন না বোন, আমাকে আমার কাছে আরো কিছু কালের জন্য দেওয়া হোক। আমিনা রাজি হয়ে গেলেন। আল্লাহ নবীকে আবার নিয়ে চলে আসলেন হালিমাতুস সাদিয়া। সম্মানিত ভাইরা আমার, 4 এবং 5 বছর যখন পূর্ণ হবে এরকম অবস্থায়, 5 বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীর হাদিস। ভাইরা আমার, আল্লাহর নবীজি বিকালবেলা তার বন্ধুদের সঙ্গে খেলা করতেছেন, সঙ্গী সাথীদের সঙ্গে খেলা করতেছেন। আর এই খেলা অবস্থায় হঠাৎ দেখতে পেল, তার বন্ধুরা দেখতে পেল মুহাম্মদকে কে যেন একেবারে চিৎকার করে শোয়ে ফেললো। আর চিৎকার করে শোয়ে ফেলার পরে কি করলো? তার বুকটা চিরে ফেললো। বুকটা চিরে তার ভিতর থেকে দিল বের করা হলো। দিলটা বের করার পর একটা তস্তরিতে ধুয়ে দেওয়া হলো ভাইরা আমার। এরপরে দিল থেকে একটা মাংস কেটে ফেলে দেওয়া হলো। এরপরে আবার কি করলো? মুহাম্মদের এই যে দিলটা তস্তরিতে রাখা হয়েছে, এটা জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে আবার যথাস্থানে সেখানে পৌঁছে দেওয়া হলো। জোরে কান সুবহানাল্লাহ। যখন এরকম অবস্থা তৈরি হয়ে গেল, আল্লাহ নবীর যেই সমস্ত বন্ধুগণ ছিলেন, সাথী ছিল, তারা সবাই মিলে ছুটে চলে গেল হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ও হালিমাতুস সাদিয়া, তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে কে যেন মেরেছে, একেবারে শেষ করে দিয়েছে, তোমার সন্তান মারা গিয়েছে। হালিমাতুস সাদিয়া এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে ছুটে আসলো। দ্রুত গতিতে ছুটে আসার পরে হালিমাতুস সাদিয়া উনি লক্ষ্য করে দেখলেন মুহাম্মদ বিবর্ণ অবস্থায় বসে আছেন, মুখটা একেবারে কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছেন। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মুহাম্মদ, তোমার কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না। বন্ধুরা সবাই বলল মুহাম্মদকে কে যেন মেরেছে, মুহাম্মদকে চিৎকার করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে বুকটা চিরা হয়েছে এবং বুকটা চিরে মুহাম্মদের ভিতর থেকে কি যেন বের করা হয়েছে। হালিমাতুস সাদিয়া অনেক ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন, পরের সন্তান আমি লালিত পালিত করতেছি, যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, কি জবাব দেব আমি যতদিন রাখলাম এটাই শুকরিয়া, এখন আমি ফিরিয়ে দিয়ে আসি। আমিনার বাড়িতে চলে গেলেন মুহাম্মদকে নিয়ে, শিশু মুহাম্মদকে নিয়ে আমিনার বাড়িতে চলে গেলেন এবং আমিনার কাছে সব ঘটনা খুলে বললেন। এরপরে তার সন্তান আমিনার সন্তান আমিনার কোলে ফিরিয়ে দিয়ে আসলেন। জোরে খান সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? সম্মানিত ভাইরা, যখন ফিরিয়ে দিয়ে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে থাকলেন। দাদার আদর, যত্ন, স্নেহ, মমতা তিনি পেতে লাগলেন। ইতিমধ্যেই মুহাম্মদের বয়স হলো 6 বছর। কয় বছর? একটু জোরে বলুন। 6 বছর। সম্মানিত ভাইরা আমার, পূর্ণ 6 বছর বয়স যখন হয়ে গেল, মা আমিনা শ্বশুরের কাছে বললেন, আব্বাজান, আমার বড্ড ইচ্ছা করতেছে আমার প্রিয় স্বামী আব্দুল্লাহর কবরটা একটু জিয়ারত করব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মক্কা থেকে মদিনার দিকে চলে যাব। আমার প্রিয় স্বামীর কবরটা আমি একটু জিয়ারত করতে চাই, আপনি একটু অনুমতি দেন। আব্দুল মুত্তালিব আমিনাকে বললেন, আমিনা তুমি একা কেন যাবে? আমি আব্দুল মুত্তালিব যাব। আমাদের বাড়িতে যে কাজের মেয়েটা আছে উম্মে আইমান, সে যাবে। আমার
দরিদ্র নাতি ছেলে শিশু বাচ্চা 6 বছরের বাচ্চা মোহাম্মদ যাবে, তুমিও যাবে, আমরা সবাই মিলে একসাথে চলে যাব মদিনায়। এরপরে আমার কলিজার টুকরা সন্তানের কবর জিয়ারত করব। জোরে কান সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এই 500 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মা আমিনা আব্দুল মুত্তালিব শিশু সন্তান মোহাম্মদকে সঙ্গে নিয়ে, দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। ভাইরা আমার, এই মক্কা থেকে মদিনায় আসার পরে কি করলেন তারা? প্রিয় স্বামী আব্দুল্লাহর কবরটা জিয়ারত করলেন। ভাইরা আমার, আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন, শিশু মোহাম্মদকে দেখালেন, এই হচ্ছে তোমার বাবার খবর। আল্লাহর নবীজি আব্বার কবরের রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে ডাকতেছেন। আব্বা কোনো কথা বলে না। এর আগে আমিনাকে বারবার জিজ্ঞাসা করেছেন, মা, সবাই তাদের আব্বাকে পায়, আমরা যখন খেলাধুলা করি আমাদের সব সাথীরা যখন সন্ধ্যা হয়ে যায় তাদের আব্বা সে কোলে করে তুলে নিয়ে যায়, কিন্তু মা আমি তোমার কাছে বলি, আমি তো প্রতিদিন জিজ্ঞাসা করি আমার আব্বা কই, আমার আব্বা কই, তুমি তো কোনোদিনও বলতে পারো না আমার আব্বা কোথায় আছে। আমিনা বললেন, ও বাবা মুহাম্মদ, তুমি প্রতিদিন তোমার যেই বাবার খোঁজ খবর আমার কাছে নিতে, আজকে তোমার সেই বাবার কবরের কাছে তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি, তোমার বাবাকে প্রাণ ভরে ডাক দাও। আল্লাহর নবীজি বাবাকে আব্বা আব্বা বলে যখন ডাক দিতেছিলেন, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আর বললেন, ও জিব্রাইল যাও, আমার নবীজি যদি আর একবার আব্বা বলে ডাক দেয় অবশ্যই তার আব্বাকে তুলে তার সঙ্গে সাক্ষাৎ করাতে হবে। আর এইটা যদি চালু হয়ে যায় কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে আর তাদের সন্তানেরা আব্বা আব্বা করে ডাকবে তাদেরকে দেখানো লাগবে। সুতরাং এই মুহূর্তেই এইটুকুই স্থগিত করে দাও। সম্মানিত ভাইরা, সেখানে যাওয়ার পরে আমিনা কি করলেন? নিজের স্বামীর জন্য দোয়া করলেন, কবর জিয়ারত করে দোয়া করলেন। এরপরে ওনারা কিছুদিন সেখানে থাকলেন। থাকার পরে যখন ফিরে আসবেন, মদিনায় থেকে যখন মক্কায় আবার ফিরে আসবেন, মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে আবওয়া। নাম কি? আবওয়া। এই আবওয়া নামক জায়গায় মা আমিনা তিনি বলতেছে, আমার বুকের যন্ত্রণা বেড়ে গেছে। এই যে বুকের যন্ত্রণা বেড়ে গেছে বললেন, আর ওখানেই উনি মৃত্যুবরণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হলেন, মাকেও হারালেন। জন্মের পূর্বেই 6 মাস পূর্বে তিনি বাবাকে হারিয়েছেন। মুহাম্মদের বয়স 6 বছর পূর্ণ হলো, মাও চলে গেলেন। মুহাম্মদ নিঃস্ব, একেবারে এতিম হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবরণ অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা একা থাকতে ভালো লাগে না। দাদা আব্দুল মুত্তালিব সঙ্গ দিচ্ছেন। কে সঙ্গ দিচ্ছেন? দাদা আব্দুল মুত্তালিব। সম্মানিত ভাইরা আমার, ওখান থেকে তারা ফিরে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, আমার নাতি ছেলে মোহাম্মদ তার বাবাকে হারিয়েছেন, মাকেও হারিয়েছেন, সুতরাং এখন তার কেউ নাই, সে একেবারে এতিম। উনি সব সময় নজরে রাখতেন, সব সময় চোখে চোখে রাখতেন। সম্মানিত ভাইরা, অনেক আদর যত্ন স্নেহ মমতা দিতেন, এত পরিমাণের ভালোবাসতেন। বর্ণনা দেওয়া হয়েছে কাবা শরীফের একেবারে নিকটে আব্দুল মুত্তালিব কি করলেন, একদিন একটা বিছানা পাতলেন। আর এই বিছানায় আব্দুল মুত্তালিবের কোনো সন্তান ওই বিছানায় যেতে পারত না। আব্দুল মুত্তালিব যখন বিছানায় পড়ে বসে থাকতেন, এই মোহাম্মদ তিনি কি করতেন, বিছানার কাছে যেতেন, মাঝখানে গিয়ে বসে থাকতেন। তার চাচারা তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতেন। আব্দুল মুত্তালিব কলিজার টুকরা সন্তানদেরকে বলতেন, তোমরা মোহাম্মদকে সরায়ও না, মোহাম্মদকে ওখান থেকে সরায়ও না, কারণ মোহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মর্যাদা দান করেছেন। জোরে খান সুবহানাল্লাহ। এইভাবে করে উনি দাদার কাছে আরো 2 বছর থাকলেন। 2 বছর 10 দিন অবস্থান করলেন। দাদার স্নেহ মায়া মমতা সব কিছু পাচ্ছিলেন মোহাম্মদের বয়স যখন হলো 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদা আব্দুল মুত্তালিবও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নেওয়ার আগে ওনার আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান আবু তালিব তাকে ডাক দিয়ে বললেন, আবু তালিব শোনো,
যেহেতু আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, এখন আমি তোমার কাছে তোমার দায়িত্বেই রেখে যাচ্ছি তোমার আপন ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে। তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হও, কথা দাও যে তুমি তাকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আবু তালিব বাবার কাছে ওয়াদাবদ্ধ হলেন এবং বললেন যে আব্বা যান, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মোহাম্মদকে আমি আঁকড়ে ধরে রাখবো, আমার নিজের সন্তানদের চাইতে বেশি ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে লালিত পালিত হলেন, বড় হলেন। 40 বছরের বেশি সময় ধরে আবু তালেব মোহাম্মদকে সাহায্য সহযোগিতা করেছেন, থাকতে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, সব কিছু করেছেন, খেতে দিয়েছেন। এত কিছু করার পরেও এই আবু তালেব যেদিন মৃত্যুবরণ করে তখন তিনি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে চাচা, আপনি যদি শুধুমাত্র কলেমা পড়ে মুসলমান হয়ে আপনি মৃত্যুবরণ করেন, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত ভাইরা, এজন্য সকলের কপালে হেদায়েত জোটে না, সকলের কিসমতে হেদায়েত জোটে না। কথা বলুন ঠিক কিনা? আবু তালিব যিনি 40 বছরের বেশি সময় ধরে মোহাম্মদকে আগলে ধরে রেখেছিলেন, কেউ যদি মোহাম্মদের উপরে চোখ রাঙাতো, উনি বলতেন আমি আবু তালিব বেঁচে থাকা পর্যন্ত কেউ মোহাম্মদের উপরে চোখ রাঙাতে পারবে না, যদি রাঙাও তোমার ওই চোখ উপড়ে তুলে মাটির ভিতরে গেড়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছে। কিন্তু যখন মৃত্যুবরণ করেছেন, অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাসূল চাচার শিহরণে দাঁড়িয়েছেন এবং বারবার হেদায়েতের জন্য তাকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু হেদায়েত হয়নি। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন তোমার প্রিয় হলেও তুমি তাকে হেদায়েত করতে পারবে না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহর কাছে আছে। কার হেদায়েত হবে আর কার হেদায়েত হবে না এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি অবগত আছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আপনারা জানেন যে আমাদের সাথে ধোঁকা দিয়েছেন ইসলামের নামে, যিনি আমাদের সাথে বারবার ধোঁকা দিয়েছেন। নির্বাচন আসলে একেবারে পট্টি মাথায় দিয়ে আমাদের সামনে সে হাজির হতেন আর বলতেন আমি কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের সালাত আদায় করি। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেদিন গণভবন দখল করলো, যদি উনি কোরআন তেলাওয়াত করত তাহলে অবশ্যই কোরআন শরীফ পাওয়া যেত। কথা বলুন ঠিক কিনা? আর যদি তিনি সালাত আদায় করতেন যাই নামাজ পাওয়া যেত। সেদিন পাওয়া গেল কি? গণভবনে পাওয়া গেল সেদিন রাজাহাঁস। ঠিক কিনা বলুন? রাজাহাঁস পাওয়া গেল। কিন্তু উনি আমাদের কাছে কি বলতেন? উনি বলতেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি। এই কথাগুলি উনি বলতেন। সম্মানিত ভাইরা, এই ধর্মীয়ভাবে মানুষদেরকে ভোগা দেওয়া হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তিনি কি করতেন? আমাদের কাছে এই ভোগা বা এই ধোঁকা আমাদের মুসলমানদের কাছে দিতেন, আবার ভারতে গিয়ে একেবারে মাথায় কি লাগাতেন? সিঁদুর। ঠিক কিনা বলেন? সিঁদুর লাগাতেন। তাহলে বুঝতে হবে যে ওনারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ওনারা কি? ধর্ম ব্যবসায়ী। ধর্মীয় লেবাস নিয়ে আমাদের কাছে আসতেন আর ধর্মীয় লোকগুলাকে ধরে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জুলুম করে অত্যাচার করে তারা পৃথিবী ছাড়া করেছে। কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের একজন নক্ষত্র, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে 13টি বছর কারাগারে রেখেছিলেন বন্দি করে। কোনো অপরাধ তার নেই। তার অপরাধ হচ্ছেন তানার মাহফিলে লক্ষ লক্ষ জনতা হয়, কোরআন শোনার জন্য হাজির হয়। এটাই হচ্ছে তার সবথেকে বড় অপরাধ। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তাকে গ্রেফতার করে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার পরিবারের লোকদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এগুলি কেন করেছে?
এগুলি করেছে একটাই মাত্র কারণে, বাংলাদেশের মুসলমানদেরকে শুধুমাত্র ভয় দেখাচ্ছেন, ত্রাস সৃষ্টি করেছেন, যাতে করে ইসলামের কথা আর কেউ না বলে। সেই কারণে বড় বড় আলেমদেরকে গ্রেপ্তার করে এইভাবে শাস্তি তারা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জুলুম করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, জুলুম করলে আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই ছাত্র জনতার মধ্য দিয়ে, এই বিশাল বড় পাহাড় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। জগৎ দল পাহাড় পাথর আমাদের মাথার উপরে চেপে বসেছিল, সেটা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে মূল বিষয় যেটা আলোচনা করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এতিম। আল্লাহ বলেন, মুহাম্মদ আশ্রয় দিয়েছি আমি। কে দিয়েছেন আশ্রয়? জোরে বলেন ভাই। আল্লাহ তাআলা। কি আপনাদের কষ্ট হয় নাকি? তাহলে আশ্রয় দিয়েছেন আল্লাহ তাআলা। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পাইনি, নবী হয়নি, বয়স 8 বছর 2 মাস 10 দিন। দাদা চলে গেলেন, দায়িত্ব নিলেন চাচা। এরপরে চাচার কাছে লালিত পালিত হতে হতে বয়স যখন 17, একেবারে ইয়াং তরুণ যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপরিচিতি লাভ করলেন আলা আমিন হিসাবে। জোরে বলেন, আলা আমিন হিসাবে। বিশ্বাসী মুহাম্মদ সৎ, মুহাম্মদের চরিত্র ভালো, মুহাম্মদের কথাবার্তা ভালো, মুহাম্মদ নরম মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তৎকালীন যুগে 17 বছরের যুবক যখন, সেই সময় বনি সাদ গোত্রের লোকদের বকরি চড়াইতেন। কি চড়াইতেন? অধিকাংশ সময় বনি সাদ গোত্রের লোকদের বকরি উনি চড়াইতেন। সম্মানিত ভাইরা, ওনার সুখ্যাতি যখন গোটা আরবে ছড়িয়ে পড়ল, এই গোটা মক্কা নগরীতে একজন প্রভাবশালী মানুষ ছিলেন। 10 জন ছিল প্রভাবশালী, তার ভিতরে একজন নারী ছিলেন, নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ। নাম কি? খাদিজা বিনতে খুয়াইলিদ। ওনার বিশাল বড় ব্যবসা ছিল, ওনার কৃতদাস ছিল। উনি এই কৃতদাসদেরকে নিয়ে মাল সামানা নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে যাইতেন। ব্যবসা শেষ করে আবার ফিরে আসতেন। যে লাভ হতো তার কিছু অংশ তিনি নিতেন, আর বাদ বাকিটা তিনি তার আচ্ছা ঠিক আছে। তো ভাই একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মহিলা মা বোন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একটু আগে আসুন। আমাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমার আরও যে বোনগুলো আসতেছে, আমার ওই বোনদেরকে একটু বসার জায়গা করে দিন। আপনি যদি আজকে কোরআনের মাহফিল, আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য একটু জায়গা করে দেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। এজন্য আমি আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের সামনে জায়গা পূরণ করেন এবং আরেকজন বোনকে বসার সুযোগ করে দিন। তো সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি বলতেছিলাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কথাবার্তা যখন শুনলেন, খাদিজা বিনতে খুয়াইলিদ, উনি ওনার একজন কৃতদাস ছিল, নাম ছিলেন মাইসারা। কি নাম? মাইসারা। এই মাইসারার কাছে উনি বললেন, মাইসারা একটা কাজ করো, আমি শুনলাম এই মক্কা নগরীতে একটা ভালো যুবক আছে, নাম মোহাম্মদ, তার চরিত্র ভালো, কথাবার্তা ভালো, নম্র ভদ্র একজন মানুষ, বিশ্বাসী একজন মানুষ, তুমি তার খোঁজ খবর নাও। সে যদি আমাদের ব্যবসায় অংশগ্রহণ করে, অন্যান্য জন তাকে যেই মজুরি দেয়, আমি তার থেকে ডবল মজুরি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মাইসারা কি করলেন? খাদিজা বিনতে খুয়াইলিদের কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধান করতে লাগলেন। এরপরে উনি কি করলেন, একসময় মুহাম্মদকে পেয়ে গেলেন। পাওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন, মুহাম্মদ, মক্কা নগরীতে একজন প্রভাবশালী, ধনবতী, গুণবতী, রূপবতী, সুন্দরী একজন রমণী আছে, যিনি প্রভাবশালী একজন নারী, তার অনেক বড় ব্যবসা আছে, নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। আপনি যদি তার ব্যবসার সঙ্গে যদি আপনি অংশগ্রহণ করেন, যদি তার ব্যবসায় যদি আপনি অংশগ্রহণ করে তার মালগুলা যদি আপনি সিরিয়ায় বিক্রি করে দিতে পারেন, তাহলে আপনাকে অন্যান্য জনেরা যে বেতন ভাতা দেয়, যে মজুরি দেয়, খাদিজা বিনতে খুয়াইলিদ আপনাকে তার ডবল মজুরি দিবেন। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এরপরে চলে আসলেন ভাইরা আমার, খাদিজা বিনতে খুয়াইলিদ কি করলেন, মাইসারাকে বললেন, মাইসারা, আমাদের আরো যারা কৃতদাস আছে
তাদেরকে সঙ্গে নিয়ে মাল বহন করে যারা নিয়ে যায় তাদেরকে সঙ্গে নিয়ে তুমি চলে যাও সিরিয়াতে, মোহাম্মদকে সঙ্গে নিয়ে চলে যাও। তারা কি করলেন? সবাই মিলে মাল সামানা নিয়ে সব কিছু নিয়ে তারা চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে তারা কি করলেন? বিরাট বড় মেলা হচ্ছে ভাইরা আমার, সেখানে বিক্রি করতেছেন মাল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি সুন্দর করে মালগুলি বিক্রি করে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই ব্যক্তি আসে আল্লাহ নবী তার সঙ্গে সুন্দর ব্যবহার করে, নরম কথাবার্তা বলেন, এবং এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মুহাম্মদের কাছে আসলে মাল না নিয়ে ফিরে যায়। খুব অল্প সময়ের ব্যবধানে মালগুলি সব বিক্রি হয়ে গেল। যখন সবগুলি বিক্রি হয়ে গেল ভাইরা আমার, উনি কি করলেন? সকলকে সঙ্গে নিয়ে আবার চলে আসলেন ভাইরা আমার মক্কা নগরীতে। এত দ্রুত গতিতে বিক্রি হলো যে কল্পনাই করতে পারল না। খাদিজা বিনতে খুয়াইলিদ মাইসারাকে ডাক দিয়ে বললেন, ও মাইসারা, আমি তোমার কাছে জানতে চাই এত দ্রুত এত অল্প সময় কেমনে আমার মালগুলি বিক্রি হয়ে গেল? আমি তো অন্য সময়ও দেখেছি, অন্য সময় আমার ব্যবসা করেছি, তখন তো এত অল্প সময় আমার মাল বিক্রি হয়নি। আবার অন্যবার যে লাভ হয় এবার তার চাইতে দ্বিগুণ লাভ হয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? মাইসারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলেন খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে। খাদিজার কাছে বললেন, ও খাদিজা, এমন একজন সত্যবাদী ন্যায় পরায়ণ মানুষকে আমরা পেয়েছি, নেককার মানুষকে পেয়েছি, বিশ্বাসী মানুষকে পেয়েছি, এত নম্র এত ভদ্র মানুষকে আমরা পেয়েছি, যেই ব্যক্তিটার কাছে মানুষ গেলে মাল না কিনে এসে ফিরে যায় না, এমন একজন মানুষকে আমরা পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রশংসা নিজের কৃতদাস মাইসারার কাছে উনি শুনলেন। শোনার পরে উনি মনে মনে চিন্তা করলেন যে মোহাম্মদ এত ভালো মানুষ, এত একটা ভালো মানুষ, আর এই মোহাম্মদ এত ভালো লোক যার কথা আমি মাইসারার কাছে শুনলাম, তাহলে একটা কাজ করি, মোহাম্মদের সাথে আমি বিবাহ করব। কি করব? বিবাহ করব। উনি চিন্তা করলেন যে গোটা মক্কা নগরীতে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি নেই বা লিডার নেই যে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় নাই। আমি কাউরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, কিন্তু আমার নিজের চোখে দেখা এত সুন্দর একজন ছেলে পেয়েছি, এই ছেলে হাতছাড়া করা যায় না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ভালো, কথাবার্তা ভালো, নম্র ভদ্র মানুষ। এই জন্য খাদিজা বিনতে খুয়াইলিদ উনি চিন্তা করলেন হাতছাড়া করা যাবে না। ভাই একটু আগে আসেন তো, আর একটু জিকির করি। সুবহানাল্লাহ, আগে আসেন ভাই, আগে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসেন আসেন, আগে আসেন ভাই, একটু আগে আসেন। আসেন, সামনে জায়গা পূরণ করেন, আসেন আগে আসেন, পিছনে জায়গা হচ্ছে না তো, আসেন একটু আগে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ভাই, আমরা কথা না বলি, একটু মনে মনে আগে আসি। তা আমি যে কথা আপনাদেরকে বলতেছি, খাদিজা বিনতে খুয়াইলিদ তার একজন বান্ধবী ছিল, নাম ছিল নাফিসা বিনতে মুনাব্বি। নাম কি? নাফিসা বিনতে মুনাব্বি। এই নাফিসা বিনতে মুনাব্বির সঙ্গে উনি পরামর্শ করলেন, বান্ধবী, মক্কা নগরীর অনেক প্রভাবশালী লিডার, প্রভাবশালী ব্যক্তি যারা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি খাদিজা কখনো রাজি হই নাই, কিন্তু আমি আমার মাইসারার কাছে মোহাম্মদ সম্পর্কে যে তথ্য পেলাম, এরকম ভালো একটা ছেলে তো হাতছাড়া করা যায় না, তাহলে মোহাম্মদের সঙ্গে আমি বিবাহ করতে চাই। ও বান্ধবী, তুমি একটা কাজ করো, মোহাম্মদের পরিবারের লোকের সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজে কি এখন আর পরিবার টরিবার কিছু লাগছে না। আমাদের যুবক তরুণ যারা আছে ওরা নিজেরাই পরিবার, নিজেরাই বর আর কনে, ঠিক কিনা বলুন? এখন সব থেকে পালিয়ে বেশি বিবাহ হচ্ছে, পালিয়ে বেশি বিবাহ হচ্ছে। এই জন্য দেখেন, শিক্ষা নিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কার? জোরে বলেন, ওয়া আতিউল্লাহ
ওয়ার রাসূলা। আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। তো সম্মানিত বন্ধুগণ আমার, খাদিজা বিনতে খুয়াইলিদ নাফিজাকে যখন এই কথা বললেন, নাফিজা কি করলেন? আর দেরি করলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে চলে গেলেন। যাওয়ার পরে মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, তুমি তো যুবক মানুষ, এখনো বিবাহ করো নাই, বিবাহ শাদী করার কোন ইচ্ছা আছে কিনা? আল্লাহ নবীজি বললেন, আল্লাহ নবীজি বললেন, ও নাফিজা, আমি বিবাহ শাদী করি নাই, কিন্তু আমি বিবাহ শাদী করব। সুতরাং আমি যে বিবাহ শাদী করব এটা আমার একার কোনো ইচ্ছা নয়, আমার পরিবারের লোকজন যদি বলে তাহলে আমি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হব। নাফিজা কি করলেন? খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে ফিরে এসে সব কথাগুলি যখন বললেন, খাদিজা নিজের চাচাদের কাছে বললেন। খাদিজার চাচারা কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সঙ্গে পরামর্শ করলেন, আলাপ করলেন, উভয় পরিবারে সম্মত হলো এবং আল্লাহ রাসূল এবং খাদিজার বিয়ে হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজার সঙ্গে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25, খাদিজার বয়স 40। কত বছর? 40 বছর। এই 40 বছর বয়স তিনি ঘর সংসার করতেছেন। করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কার্যকলাপ তিনি দেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আস্তে করে যখন বয়স হচ্ছে, উনি যখন নবুয়ত পাওয়ার মতো হচ্ছে বা নবুয়ত যখন পেলেন, পূর্ণ 40 বছর বয়স হলো, তাহলে খাদিজা ঘর সংসার করলেন কয় বছর? 15 বছর। কয় বছর? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 25, খাদিজার বয়স 40, তাহলে 25 থেকে আরো 15 যোগ করলে হয় 40। আর এই 40 বছরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর খাদিজার কাছে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন। খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ নবী হয়েছি, আল্লাহ তাআলা আমার কাছে কোরআন নাজিল করেছে? খাদিজা বলতেছেন, আমি ওয়ারাকা ইবনে নওফলের কাছে আপনার ব্যাপারে যে কথা শুনেছি আমি কখনো সন্দেহ করি না, আমি বিশ্বাস করি, কারণ আপনার সাথে আমি উঠতেছি, বসতেছি, চলতেছি 15 বছর আপনাকে যেভাবে আমি দেখেছি, আমি অবশ্যই আল্লাহর কসম করে বলছি আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বললেন, প্রিয় স্বামী, আপনি নবী হয়েছেন। আল্লাহ নিজেও বলতেছেন যে মুহাম্মদ ছিল এতিম, পিতৃহীন অবস্থা আমি পেলাম তাকে, এরপর আমি আশ্রয় দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল দরিদ্র, তার কোনো সম্পদ ছিল না। জোরে বলেন, ছিল কি? কোনো সম্পদ ছিল না। খাদিজার সঙ্গে বিয়ে হলো। খাদিজার যত সম্পদ ছিল সব সম্পদগুলি আল্লাহ রাসূলের কদম মোবারকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদশালী কে বানালো? আল্লাহ বানালো। এবার যখন খাদিজা মুসলমান হয়ে গেলেন, কলেমা পড়লেন, আল্লাহ নবীজি নবুয়ত পাওয়ার পরে খাদিজা বিনতে খুয়াইলিদকে যখন দাওয়াত দিলেন, খাদিজা মুসলমান হলেন, যায়েদ ইবনে হারিসা মুসলমান হলেন, হযরত আলী মুসলমান হলেন, হযরত আবু বকর মুসলমান হলেন। ভাইরা আমার, প্রথম পর্যায়ে এই লোকগুলি যখন মুসলমান হলেন, খাদিজা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব, ও মুহাম্মদ, আমার প্রিয় স্বামী, আপনি যেহেতু নেতা হয়েছেন, লিডারও হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, নবী হয়েছেন। এখন আপনার রাস্তায়, আপনার পথে আপনার সাথী যারা হবে, যারা কৃতদাস আছে, এদেরকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে। এই জন্য আমি আপনাকে যে সম্পদ দান করেছি, এই সম্পদগুলি আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করুন। খাদিজা বললেন, প্রিয় স্বামী, আপনাকে আমি যা দিয়েছি সব আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজি কি করতেন? যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন, বিলাল, খুব্বাব, খাবাইব, তারপরে আম্মার, ইয়াসিরের মা সুমাইয়া,
এরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। যখন কোনো কৃতদাস যখন মুসলমান হতেন, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সম্পদ দিয়ে তাকে ছড়ায় নিয়ে আসতেন। জোরে খান সুবহানাল্লাহ। সব অর্থগুলি আল্লাহ দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় তিনি খরচ করেছেন। তাহলে খাদিজা কত বড় একজন মা, যার সম্পদগুলি তিনি সব আল্লাহর রাস্তায় দিয়েছেন। কার রাস্তায় দিয়েছেন? আল্লাহর রাস্তায় দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর যখন মুসলমান হন, ইসলাম ধর্ম গ্রহণ করে, আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু বকরের কাছে তখন ছিল 40,000 দিরহাম। কয় হাজার? 40,000 দিরহাম। আবু বকর ইসলামের পিছনে খরচ করতে 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 যেদিন আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করি, এই মদিনায় হিজরত করার পরে এই আবু বকরের কাছে মাত্র 2,500 দিরহাম ছিল। কয় হাজার? তাহলে কোথায় 40,000 দিরহাম? সেই অর্থ খরচ করতে করতে, ইসলামের জন্য, আল্লাহ দ্বীনের জন্য খরচ করতে করতে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তার কাছে আর দিরহাম আছে মাত্র 2,500। কয় হাজার? তাহলে তারা ইসলামের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় কত খরচ তারা করেছে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে তারা খরচ করতেন, আল্লাহ দ্বীনের জন্য তারা খরচ করতেন, আল্লাহ রাসূলকে এবং আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে দুইটা ভাগ ছিল, একটা ছিল মুহাজির আর একটা ছিল আনসার। যারা মুহাজির, মক্কা নগরীর লোক, যারা মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন, এরা ছিল মুহাজির। আর এই মুহাজির যারা ছিল, এদের বাপ দাদাদের ভিটে বাড়ি, ব্যবসা বাণিজ্য শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের যখন মক্কা নগরীতে জায়গা হয় নাই, সব লাথি মেরে ফেলে দিয়েছেন, সব ছেড়ে চলে গিয়েছেন, মদিনায় হিজরত করেছেন। মদিনার আনসার সাহাবীরা তাদেরকে এমন সাহায্য সহযোগিতা করেছেন, তাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। এমনকি কাউরের যদি 2টা স্ত্রী থাকতো, একটা স্ত্রী তালাক দিয়ে দিয়ে মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছেন। তাহলে আনসার এবং মুহাজিররা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ তারা স্বীকার করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়া মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় না দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন হতে হলে অবশ্যই আল্লাহর রাস্তায় দান সদকা করা লাগবে, ঠিক কিনা বলুন? তাহলে আপনারা বুঝতে পারলেন, খাদিজা বিনতে খুয়াইলিদ তার সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, যখন যুদ্ধ হতো, বিগ্রহ হতো, তখন সাহাবীদের কাছে আমি বলতাম দান সদকার কথা। সাহাবীরা এমনভাবে দান সদকা করতেন ভাইরা আমার, এই দান সদকা করতেন এমনভাবে ভাইরা আমার, সাহাবীরা সব জিনিস পর্যন্ত এনে দিয়ে দিতেন। জোরে খান সুবহানাল্লাহ। তাবুকের যখন যুদ্ধ হয়, তাবুকের অভিযানে বের হবেন, এমন সময় আল্লাহর নবীজি সব সাহাবীদের কাছে বলেন, ও সাহাবীরা, এই তাবুকের অভিযানে বের হব, সুতরাং সম্পদ প্রয়োজন, অর্থ সম্পদের বিরাট বড় প্রয়োজন। কার কি আছে? তোমরা যতটুকু পারো দান সদকা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সম্পদের অর্ধেক করলেন, অর্ধেক করে হযরত ওমর কি করলেন? নিজের সম্পদের অর্ধেক 2টা ভাগ করলেন। করার পরে আল্লাহ নবীজির কাছে 1 ভাগ দিলেন আর 1 ভাগ বাড়িতে রেখে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদকে 3 ভাগে ভাগ করলেন, 1 ভাগ আল্লাহর নবীজির কাছে দিলেন, 2 ভাগ রেখে দিলেন। এইভাবে করে এত পরিমাণের সম্পদ তারা দান করে দিয়েছেন। আল্লাহ নবীজি বলতেছেন, কখনো কখনো সময় আমি লক্ষ্য করে দেখেছি হযরত উসমান গনি কি করতেন, নিজের সেই সময়কারের তৎকালীন সময় দিনারগুলি বস্তা বস্তা দিনার আমি নবীজির কাছে এসে ঢেলে ঢেলে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলতেছেন, আমি দেখে খুশি হতাম আর বলতাম, আল্লাহ তুমি উসমানকে আল্লাহ গনি বানিয়ে দাও, আল্লাহ তুমি উসমানকে গনি বানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দিলে কমে না, সম্পদ দিলে বাড়ে। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কি করলেন? এত পরিমাণে সম্পদ তিনি দিয়েছেন, শেষ পর্যন্ত এতটুকু সম্পদ তার ছিল, যেইটুকু সম্পদ ছিল সেটুকু তিনি কি করলেন? আল্লাহর নবীজির কাছে তিনি দিয়ে দিলেন। ভাইরা আমার,
উনি কি করলেন, আল্লাহ নবীজির সামনে চলে গেলেন একটা পুটলা নিয়ে। আল্লাহ নবীজির কাছে উনি কি করলেন, পুটলিটা দিলেন, বাড়িতে যা কিছু ছিল সবগুলি নিয়ে কি করলেন, আল্লাহর নবীজির কাছে হাজির হলেন, দিয়ে দিলেন। আল্লাহ নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি বাড়িতে কতটুকু রেখে এসেছো আর কতটুকু আমার কাছে দিলে? আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক যত সম্পদ বোঝাই সব সম্পদগুলিকে আমি আল্লাহ রাসূলের কদম মোবারকে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে খান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নিজেও বলতেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জীবন আর তোমাদের মাল আল্লাহর রাস্তায় দান করো। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দান করো তোমাদের জীবন আর তোমাদের মাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুমিনদের সাথে আমার ক্রয় বিক্রয় সম্পর্ক। মুমিনদের কাছে আছে তাদের জীবন আর তাদের মাল, আমি আল্লাহর কাছে আছে জান্নাত। সুতরাং যদি তারা জান্নাতে যেতে চাই তাহলে তাদের যখন জীবনের প্রয়োজন হবে জীবন দিবে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য। আবার যখন মালের প্রয়োজন হবে তখন মাল দিবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাদেরকে জান্নাতে দেব। জোরে খান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সকলেই বুঝতে পারছি জান আর মালের অত্যন্ত প্রয়োজন, গ্রহণযোগ্য জিনিস। এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সরাসরি যাওয়ার মতো জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের জীবন আর একটা হচ্ছে আমাদের সম্পদ। কথা বলুন ঠিক কিনা?